নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রীজ কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলেরই অনেক পছন্দের একটি রেসিপি। এটা বানানো যেমন খুব সহজ, তেমনি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আপনারা যে কোনো দিন সন্ধেবেলায় চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাবেন আসুন তাহলে দেখিয়ে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2 থেকে 3টি আলু নিয়েছি, মিডিয়াম সাইজের, সেদ্ধ করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আলুটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মাখতে পারেন। এরপর দিয়ে দেবো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেই সাথে নিয়েছি ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আলুর সাথে দিয়ে দেওয়ার পর এখানে বেশ কিছু মশলা আমি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, সেই সাথে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে চাইলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতো করে, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এরপর দেখুন, এখানে আমি টোটাল 4টে স্লাইস ব্রেড নিয়েছি। তবে এই রেসিপিটার জন্য স্লাইস ব্রেড দরকার, অন্য কোনো ব্রেড দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। এখন ব্রেডের চারিদিকে যে কালো অংশটা রয়েছে এটা আমি কেটে নেব ভালো করে। তবে এই যে কাটা অংশটা যে বাদ যাবে তেমনটা কিন্তু নয়, এটা দিয়েও আমি কাজে লাগাবো। দেখুন আজকে আমি কি কাজে লাগাই। এই কালো অংশটা দিয়ে আমি আজকে ব্রেড স্কাম বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে গুঁড়ো করে নেব। খুব বেশি আবার গুঁড়ো করবেন না, হালকা একটু গুঁড়ো করলেই হয়ে যাবে। তো দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি। এখন থেকে আপনারা কিন্তু ব্রেড ক্রাম্ব মার্কেট থেকে না কিনে নিয়ে এসে এইভাবে কিন্তু ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো এখন যেটা করতে হবে, একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নেব। এখানে আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন। এরপর ব্রেডগুলোকে একটি পাত্রে জল নিয়ে, জলটাকে হালকা একটু ডুবিয়ে নিয়ে তারপরে জলটাকে ভালো করে চেপে চেপে বের করে দেবেন। যেভাবে আমি কাজটা করে নিলাম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। তারপর যে আলুর পুরটা আমি তৈরি করেছি সেটা দিয়ে এইভাবে রোলের মতো করে তৈরি করে নিতে হবে। ঠিক যেভাবে আমি কাজটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা বানানো কিন্তু খুবই সহজ, এমন কোনো কঠিন কাজ নয়। এইভাবে হালকাভাবে একটু জল থেকে নিয়ে জলটাকে চেপে বের করে দেবেন। তারপরে এইভাবে রোলের আকারে বানিয়ে নেবেন। একটু পাউরুটিগুলো হয়তো ভেঙে ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে রোলের শেপটা তৈরি করে নেবেন। তো এখানে আমি 4টে ব্রেড নিয়েছি, টোটাল আমার 4টে রোল তৈরি হবে। তো 4টা আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সব রোলগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন যে ব্রেড ক্রাম্বটা তৈরি করেছি তার মধ্যে এগুলোকে প্রথমে কোটিং করে নেওয়ার পর, যদি আপনারা সিঙ্গেল কোটিং করতে চান সিঙ্গেল রাখতে পারেন, যদি ডবল কোটিং করতে চান তাহলে যে কর্নফ্লাওয়ারগুলো জলটা রেখেছি তার মধ্যে ডুবিয়ে আবার একবার কোটিং করে নেবেন। এখানে আগেই বলেছি যদি ডিম ব্যবহার করতে চান ডিম দিয়েও আপনারা করতে পারেন। আমি এখানে ডিম ব্যবহার করলাম না। তো এখন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আর অপেক্ষা না করে আসুন তাহলে ভেজে নিই। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আজকে আমি এটা সাদা তেল দিয়ে ভাজবো, আপনারা যে কোনো তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন, তবে সাদা তেল দিয়ে ভাজলেই মনে হয় ভালো হয়। তো তেল গরম হয়ে গেলে এবার ব্রেড রোলগুলোকে আমি দুটো দুটো করে ছেড়ে দিলাম। এখন এখানে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে লাল করে ভেজে নেবেন। আমার এখানে বেশ কিছুটা আলু পুর বেঁচে গিয়েছিল, তাই দিয়ে আমি কিছুটা ছোট একটা ব্রেড রোল বানিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে আলতো হাতে প্রথমে উল্টে পাল্টে ভেজে নেবেন। খুব সাবধানে ভাজবেন, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে সাবধান সহকারে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। ভালো করে তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু এই রোলগুলো খেতে ভালো হবে।
বাকিগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নেব। বাকি দুটো রোল আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা সন্ধেবেলা চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসাবে বানাতে পারেন, কিংবা কোনো গেস্ট এসে থাকলে তাকেও আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দেখুন আমি 4টে ব্রেড রোল সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। এখন গরম গরম যে কোনো সসের সাথে আপনি পরিবেশন করুন। দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, আর ভেতর থেকে অনেকটাই নরম। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ যখনই আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না, আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না, আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। যারা এখনও এই ব্রেড রোলের রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে যে কোনো দিন আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।